পরিস্থিতিতে যশোরের গদখালি ফুলের রাজধানী হিসেবে শুধু সারা দেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটা পরিচিতি পেয়েছে। এখানে কয়েকজন কৃষকের সাথেও কথা বলেছি, আড়তদার এবং ব্যবসায়ীর সাথে কথা বলে যেটা জেনেছি বা বোঝার চেষ্টা করেছি, এবারকার বাজারটা একটু তারা অসন্তুষ্ট। গতবার তাদের ভালো ব্যবসা ছিল। ভবিষ্যতে এই অঞ্চলটা আরো ফুলে সমৃদ্ধ হবে এবং এটাকে একটা অর্থনৈতিক জোন হিসেবেও গড়ে উঠতে পারে যশোরের গদখালি এলাকা। এরকম ফুল আমি আগে কখনো দেখিনি, এতগুলো ফুল আমার খুব ভালো লাগছে। মূলত মার্কেটটা দেখবো বলেই ওই উদ্দেশ্য করে আসছি। কিছু ফুল কিনবো। খুলনাতে আসলে তুলনামূলক এখন দাম 40 থেকে 50 টাকা। সেক্ষেত্রে এখানে দেখেন এখন পাইকারি যে ফুলগুলো যাচ্ছে মূলত অনেক কম। ফুলের রাজ্য হিসাবে ফুলের দাম ঠিক আছে। এইটা পিস কত দাম? এখন আর বছর তো 16 টাকা করে বিক্রি হলো, এ বছর 2 টাকা 1.5 টাকা। এই একটা কভারের দামে 1.5 টাকা। আর লাগানি জোন খরচ 1000 কভার বানালে একটা জোন লাগে, তাহলে কি এবার এখন খাও নাই। আমার 10 কাটা লাল গোলাপ আছে, চায়না আছে 15 কাটা। এবার বাজার খুবই খারাপ। একবার বইতে আমাদের বাৎসরিক খরচ আছে 70,000 টাকা। তারপরে অন্যান্য খরচও আছে। তারপরে এবার আবহাওয়াও প্রতিকূল আছে। আমাদের জমি তৈরি করতেও সময় লেগেছে বৃষ্টির কারণে, যার কারণে আমাদের এবার প্রোডাকশানও অনেক কম, অর্ধেক প্রোডাকশান। তারপরে বাজারে মাল নিয়ে আসলে দাম নাই। হ্যাঁ, বিভিন্ন কারণে দাম নাই। এগুলো মনে করেন সামনে শবে বরাত পড়ে যাচ্ছে, একটা ধর্মীয় অনুভূতি কাজ করবে সেখানে। এটা এই ভালোবাসাটা সেখানে চলবে না, ঠিক আছে? সেখানে একটা আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা হয়তো রাত জাগবে। সেই কারণে ব্যবসায়িকরাও তারা চিন্তা করছে যে এবার আমরা যদি বেশি দামে ফুল কিনি তাহলে হয়তো লস হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এতে করে আমরা চাষিরা আমাদের খরচ উঠছে না। এই ক্যাপটা পরাইছে, একটা ক্যাপের দাম 2 টাকা, অন্যান্য আদার্সে খরচ দিয়ে আপনার আরও 2 টাকা খরচ আছে। এতে করে ক্যাপটা 3 টাকা দাম বলছে, তাহলে সে চাষি এখনো 1 টাকা লসে আছে। 200 টাকা 300 টাকা হাজার। ভালো ফুল হলো কোনো 300 টাকা, নর্মাল ফুল 200 টাকা, আবার 200 টাকা 150 টাকা এরকম। সব কত? 600 700 400 500 এরকম দাম। ভালো বলে দাম বেশি। গ্যালোরিয়া এটার দাম কেমন যাচ্ছে? দাম ভালো না ভাই। এই অনুষ্ঠানে আজকে 17-18 বছর ধরে আজকে এই অনুষ্ঠানে সবচেয়ে ফুলের দাম কম। তাই না? এই সিজনে আমাদের এখানে লোকজন আসে, তবে গত বছরের তুলনায় এবছর অনেক কম লোকজন আসছে। লোকজন আরও আপনারা প্রচারণা বাড়ান, লোকজন আসুক। লোকজন যত আসবে আমাদের ফুল মার্কেটের তত উন্নতি হবে। লোকজন আসতে না আসলে তো আমাদের ব্যবসা বৃদ্ধি হবে। দামের বিষয়টা ব্যাপার না, কিন্তু কৃষকের হাত থেকে তাজা ফুলটা কিনতে পারছি, আবার আমি কাস্টমার হাতে তাজা ফুলটা পৌঁছাই দিতে পারবো, এটাই আমার ভালো লাগছে, এটাই। আর এখানে পরিবেশটা, তাদের ব্যবহারটা একবারে আঞ্চলিক ব্যবহার, মানে একবারে গ্রাম্য ব্যবহার, যেটা নিজে শুনেও ভালো লাগছে। ফুল বেঁধে দিচ্ছে, ফুল সম্পূর্ণ সবকিছু ওরা ক্যারিয়ার করে দিচ্ছে মাত্র 50 টাকার ভিতরে। আগে আমরা যেরকম একটা হাট থেকে কিছু কিনতে হলে ইজারা দিতে হয়েছে, এখানে আমি এরকম কিছু দেখি নাই, এটাই সবচেয়ে ভালো লাগছে আর কি। আমাদের ফুল চাষিদের একটা চেষ্টা থাকে যে আমাদের পুরো 1 বছরের চেষ্টা থাকে আমরা এই সামনের এই যে ভ্যালেন্টাইন্স ডে, 1 ফাল্গুন ও 21 ফেব্রুয়ারি, এই বিশেষ করে 3টে দিনে লক্ষ্য করে। তো আমাদের সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ